সৃষ্টিকর্তা আল্লাহর কি মাথা খারাপ? আমি জানি না বিষয়টা। হুজুরদের কথা শুনলে মনে হয় যে আল্লাহর মাথা খারাপ। সেটা কেমন? দেখেন যে মুসা আলাইহিস সালাম কিন্তু একজনে হত্যা করেছিল, জানেন তো? ফেরাউনের এক কর্মচারীকে এক থাবড় মেরে ফেলাইছিল একজন। অথচ সেই মুসা আলাইহিস সালাম আল্লাহর খুব প্রিয়, প্রায় মুসার সাথে কথা বলতো আল্লাহ। গেল এক। দ্বিতীয়ত দাউদ নবী ওই যে রাজা জালুদকে বা তালুদকে হত্যা করেছিল, জানেন? যারা রাজা তালুদকে হত্যা করে আবার সেই রাজার মেয়েকেই বিবাহ করছিল। তাহলে এই খুনিদেরকে আল্লাহ কি করলো? নবী বানালো। আবার দাউদের বংশে আরও বহু, ওই যে সুলাইমান, তারপরে আরও তাই না, অনেক নবী দিল একই পরিবারে। এটা কেমন ব্যাপার সমাজের? অথচ দেখেন এই যে আদম বেচারা, আদম খুবই নিষ্পাপ নিরীহ একজন মানুষ। সে তো মেহমানের মতো না, আদম কিন্তু মেহমানের মতো। সে জান্নাতে ঢুকছে সকালে, বিকেলে বেরোয়ছে, অথবা বিকেলে ঢুকছে সন্ধ্যায় বেরোয়ছে, এরকম একটা ঘটনা ঘটছে। তার ভিতরে ইবলিস শয়তান তাকে ধোঁকা দিল। এখন ধোঁকা তো আর আদম দেয় নাই, দিছে? বলেন, আদম আলাইহিস সালাম তো কাউকে ধোঁকা দেয় নাই, দিছে? দেয় নাই। অথচ ধোঁকা দিল কে? ইবলিস শয়তান। ইবলিসকে আল্লাহ কিছু বললেন না, বরং তার আরও পাওয়ার বাড়াই দিলেন যে যা, তোরে আমি ক্ষমতা দিলাম, তুই আদমরে পারলে কিছু করিস। আস্তাগফিরুল্লাহ। তার মানে কি? মুসা আলাইহিস সালাম একটা খুন করছে, অথচ সে ছিল তার প্রিয়। আবার দাউদ আলাইহিস সালামও খুন করছে, সে ছিল আল্লাহর প্রিয়। ওদিকে আদম আলাইহিস সালাম কোনো অন্যায় করে নাই, অথচ তার পিছনে শয়তান লাগাই দিল আজীবনের লাগে। কেমন একটা গণ্ডগোলের ব্যাপার না? আবার দেখেন যে নিজাম ডাকাত 99টা খুন করছে, মতান্তরে 100টা খুন করছে, তারা আল্লাহ মাফ করে দিল। কেমন কথা? অথচ একজন লোক প্রস্রাব করে পানি নেয় নাই, তারে জাহান্নামে দেবে। একজন বক্তা কতটা গাঞ্জা খাইলে, কতটা মদ খাইলে, কতটা ইয়াবা খাইলে এরকম তো অসুস্থ কথাবার্তা বলতে পারে। আবার কি বলে জানেন? যে নবী মুহাম্মদ আল্লাহর দোস্ত, তাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো। অথচ এই নবীকে মারা হয়েছে বারবার নবীকে মারা হয়েছে এই সত্য কথা বলার কারণে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভালো মানুষ ছিলেন, একজন মানে খুব জ্ঞানী মানুষ ছিলেন। তিনি যখন ন্যায় সত্য আদর্শের কথা বলতে গেছেন, তাকে মাইরে একেবারে চ্যাপ্টা করে ফেলেছে। শুধু তাকে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হাসানকে মারা হয়েছে, হোসেনকে মারা হয়েছে, আলীকে মারা হয়েছে, মা ফাতেমাকে মারা হয়েছে, জয়নালকে মারা হয়েছে, আলিয়াসকে মারা হয়েছে, মা আয়েশাকে মারা হয়েছে, মা আয়েশার ভাইকে হত্যা করা হয়েছে, তারপরে 360 জন সাহাবীকে হত্যা করা হয়েছে, এবং নবীর পরিবারের 32কে হত্যা করা হয়েছে, অস্কনিকে হত্যা করা হয়েছে। মাইরে কাইটে নবীর বংশ চিরতরে নিশ্চিহ্ন করে দিয়ে সেই পোড়া মাটির পরে আবার আল্লাহ কি করলেন? আবার এই যে নতুন একটা ইসলাম দিলেন। আল্লাহ কি না খেলতে পারে? এই জন্য তো বলে সব লীলা খেলা ভগবানের ইচ্ছা, তাই না? অথচ এগুলো মিথ্যা কথা। নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, এগুলো মিথ্যা কথা। কারণ কোরআন বিরোধী কথা এটা। কোরআনে বলা হয়েছে সকল মানুষ একই আদমের সন্তান, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার ইচ্ছে না থাকলে হতো না, এটা কোরআনের আয়াত। এবং কোরআনে বলা হয়েছে যে সমস্ত নবী মানুষ ছিলেন, আর সমান মানুষকে মানে সকল নবীকে সমান দৃষ্টি দেখে। এটা আপনার সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতে আছে সম্ভবত। তাহলে দেখেন যে এই ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়ে চলছে জগতে যত রকমের ধোঁকাবাজি। গ্রামের বা শহরের সহজ সরল মানুষগুলোরে সেই জান্নাতের লোভ দেখাইয়া তাদের কাছ থেকে ফায়দা লুটে নিচ্ছে। কেমন একটা ব্যাপার, তাই না? অথচ দেখেন, এই আরব দেশে অনেক সুন্দর সুন্দর জাতি আছে পৃথিবীতে, তারা সভ্য,
আপনি জার্মানিতে যান, জার্মানিতে সেখানে দুর্নীতি নাই বললেই চলে। আপনি জাপানে যান, জাপানে মনে করেন যদি আপনারটা যদি কিছু হারাই যায়, জাপানে যদি আপনার কিছু হারাই যায়, একটা ঘড়ি বা মোবাইল বা ক্যালকুলেটর বা চশমা হারাই গেলে আপনি সেটা ফিরে পাবেন। সে দেশে এমন সুন্দর দেশ। আর আমাদের বাংলাদেশে দেখেন যে একটা মানুষ 5 বছর 10 বছর 15 বছর 20 বছর বিদেশে ছিল, তার জীবনের সব কিছু শেষ করে দিয়েছে এই অর্থের পিছনে। বাড়ি আসি আসি করে আর আসা হয় নাই, কারণ বাড়িতে মা অসুস্থ, বাবা অসুস্থ, ওদিকে সমিতির টাকা ঋণ শোধ করতে হবে, নানান ফ্যাসাদের কারণে আর যুদ্ধ বিগ্রহের কারণে আর দেশে আসা হয় নাই। ওই 2টো বাচ্চা জন্ম দিয়ে গেছিলো, তারা কলেজে পড়ে, এই তার জীবনের সান্ত্বনা। যাক, এখন এই লোকটা যে 20 বছর বিদেশে থাইকে আসলো, কিছু পয়সা রাখছিল হাতে, সেটা নিয়ে যখন আমাদের এয়ারপোর্টে নামছে, স্ক্যানিং মেশিনে চেকিং করে দিয়ে দিবি না, দিয়ে দেয় নাই। বলে আপনি 3 দিন পরে আসবেন। এই বেটা ক্লান্ত শরীরে টিকিট নিয়ে বাড়িতে আইছে, বরিশাল গেছে। বরিশাল থেকে আবার 2 দিন পরে ওই 3য় দিন যাইতে হবে, 3য় দিন আবার এয়ারপোর্টে গেছে। এয়ারপোর্টে যাই দেখে কি যে তার যে বাক্স, মানে যার ভিতরে 4টে মোবাইল আনছে, বল লাগে একটু গহনা আনছে, হ্যাঁ, ওটা কিন্তু করা ছিল, মানে কষ্ট দিয়ে মারা ছিল, তালা মারা ছিল। তো সামনে কিছু করে নাই, পিছন থেকে আপনার স্ক্রু খুলে সব কিছু নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই লোকটা যে নাকি 15-20 বছর বিদেশে ছিল, এই লোকটা ওখানে মানে স্টক করে নাই, অজ্ঞানে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কী করলাম? আমার এই 15 বছরের সাধনা, ভাবছি যে টাকাটা আমার কাছে আছে এটা নিয়ে বাড়িতে একটা ব্যবসা বাণিজ্য করে খাবো, সে টাকাটা মারি নিয়ে গেছে কারা? এই এয়ারপোর্টের শয়তানেরা। এখন হুজুর কইতেছে ওটা কোনো সমস্যা না, ওটা কোনো ব্যাপার না, আপনি শুধু দাড়ি রাখবেন লম্বা আর টুপি রাখবেন, তারা আপনারা চিনে ফেলবো, তো আপনারা আমরা জাহাজে করে জান্নাতে নিয়ে যাব। তার মানে এই ধর্মটাকে একটা ভণ্ডামি ব্যবসা হিসেবে রূপান্তরিত করা হয়েছে আমাদের এই দেশগুলোতে। আপনি দেখেন না যে কি বলবো দুঃখের কথা, এমন একটা সেক্টর নাই, একটা ডিপার্টমেন্ট নাই যেখানে চোরে ঠাসাঠাসি নাই, গাদাগাদি নাই। আমি 2005 সাল 6 সালে এসেছিলাম, ময়মনসিংহে ছিলাম। তো আজকে 20 বছর পরে আবার ময়মনসিংহ গেলাম বেড়াইতে, বুঝছেন? তো বেড়াইতে গেলাম, গফরগাঁও থেকে আমরা টিকিট কিনলাম, সরকারি টিকিট, রেলের টিকিট 35 টাকা করে, যাচাই করে দেখেন 35 টাকা করে। তো আমাদের কাছ থেকে নিল কত? 6টা টিকিটে 125 টাকা করে। আমার সাথে 2জন সেনাবাহিনীর লোক ছিল সিভিলে, আরও 2জন ছিল, একজন ছিল মুফতি, বড়োভাবে মুফতি, সেগুলো টিচার। আমিও ছিলাম, কিন্তু অসহায়। আমি যদি এখন সাংবাদিক ছিলাম, অসহায়, কিছু বলতে পারলাম না, বলে এবার মার খাবো, টিকিট দেবে না তারা। মানে কি যে অরাজকতা! দেখবেন যে এই যে বিমানে লস, রেলে লস, গ্যাসে লস, বিদ্যুতে লস, ওয়াসায় লস, ডেসায় লস। খুলনা 17টা জুট মিল ছিল, সবে নাকি লস, আসলে তা না। এই কিছু অসাধু চোর আছে, এই চোরের কারণে লস। যদি তাকে মানে ডিপার্টমেন্টাল পানিশমেন্ট দেওয়া হতো, তাহলে কিন্তু এই লসটা হতো না। এই 17টা মিল থেকে আজকে 1700 মিল হওয়ার কথা, অথচ সব মিল বন্ধ হয়ে গেছে এই চোরের কারণে। ইরান একেবারে জান্নাতে যাবে, জান্নাতে গেলে তোরা চুরি করবে। এদের রক্তের ভিতরে দোষ, দুর্নীতি ঢুকে গেছে। হুজুর কি বলে জানেন? এই বন্ডর সুযোগ হয়েছে কি যে আপনি পাহাড় পরিমাণ যদি পাপ করেন, নো টেনশন, খালি তওবা বলবেন, খালি তওবা পড়ে একবার কলেমা পড়বেন, আপনি একদিন না একদিন জান্নাতে যাবেন। চিন্তা করেন কি সাংঘাতিক হুজুর, অথচ এটা কোরআনের বিরোধী কথাবার্তা। যত কোরআন বিরোধী কথা এরা বলে। তাহলে কোরআনে কি আছে? কোরআনে আল্লাহ বলতেছে, হে মানুষ, আমি তোমাদেরকে জন্ম মৃত্যু দূর করে সৃষ্টি করেছি এবং ভালো ও মন্দের জ্ঞানও দিয়ে দিয়েছি। এখন তুমি ভালো পথে যাবে না বন্ধ পথে যাবে, এটা তোমার একান্ত অভিপ্রায়। কাল কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুট হবে না, কারো মুখ দিয়ে কোনো শব্দ বেরোবে না, এবং কারো একজনের ঘর আরেকজনের বহন করতে হবে না, কারো সুপারিশ গ্রহণ করো। কিন্তু এই ভণ্ডরা কি বলে জানেন? অধিকাংশ ভণ্ড তো হুজুরদের ভিতরে বলতেছি, এই ভণ্ডরা বলে কি যে
কাল কিয়ামতের ময়দানে যখন সবাই ছুটাছুটি করবে, এ ওর কাছে যাবে, সে তার কাছে যাবে, এভাবে করতে করতে শেষ পর্যন্ত নবীরাও ব্যর্থ হয়ে যাবে। তারপরে নবীরা ছুটে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলবে যে আপনি একটু সুপারিশ করে দেন। বলে তখন নবী আবার বলবে রাখো তুমি, আমার উম্মত তো ইস আই যে আমার কুদ্দুস, আমার উম্মতেরা বৈশ রয়েছে, তা আগে থুয়ে তোমার লোকজনরা আমি জান্নাতে ঢুকাবানি না, রাখো আমার লোকজন আছে। বরিশালে অনেক ভক্ত আছে, বরিশালেরা অনেক ধার্মিক। কিন্তু তারপর নোয়াখালীরা জানেন তো, নোয়াখালীদের যে ভাষা এবং সৌদি আরবের ভাষা কিন্তু একই রকম। এক লোক মানে নোয়াখালী এক লোক বলতেছে ইয়ান্তুন খাইজান, ইয়ান্তুন খাইজান। তো এক আরাবিয়ান চিন্তা করলো যে কী ব্যাপার, আরবির মতো মনে হয়, আবার আরবি না, এটা কি ভাষা? তো জিজ্ঞেস করলো উনি কে, নোয়াখালী বাড়ি, উনি কি ভাষা উচ্চারণ করলো, ইয়ান্তুন খাইজান। ইয়ান্তুন, ইয়ান মানে এখান থেকে, তুন মানে হতে, খাইজান, খাইজান মানে খেয়ে যান, মানে এই হোটেল থেকে খেয়ে যান, ভাত খান। ও হো বুঝছি বুঝছি বুঝছি। তো আর একজন তো বোঝে নাই, সে বলতেছে আচ্ছা নোয়াখালী যদি আমরা সৌদি আরবের রাজধানী করি, নোয়াখালীতে যদি সৌদি আরবের রাজধানী করি তাহলে কেমন হয়? রাইট বেটা, তুই বসছিস কী বলছে, ওটা তো আরবি না, তাহলে কী বলছে? ওইটা বাংলাদেশি একটা বাংলা ভাষা, তবে আরবির মতো লাগে, কারণ ওই নোয়াখালীতে অনেক হুজুর আছে, আলেম আছে, তো ওরা ওই আরবি বলতে বলতে ওদের বাংলাটা অনেকটা আরবির মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ব্রেক কিন্তু এদিক ওদিক চলে যাচ্ছে, মাইন্ড করে না। একবার এক টুকরো মাটিকে জিজ্ঞেস করা হয়েছে, হে মাটি, বন্ধুরা দেখেন দারুণ আমার গাছের টমেটো, এ লট অফ টমেটো দেয়ার আর অ্যাভেলেবেল, এই দেখেন সুন্দর না? এইমাত্র আমি ছিলাম, এই যে দেখি কোথায় কার ভাগ্যে আছে আমি জানি না। যাক, তো এই গোলাপের কথা মনে পড়ে গেলো, এই লাল টমেটো দেখে গোলাপের কথা মনে গেলো। তো একটা গোলাপ গাছের গোড়া এক টুকরো মাটি, তাতে গোলাপের ঘ্রাণ। তো এক বুজুর্গ জিজ্ঞেস করলো, এই মাটি, তোর গায়ে তো গোলাপের ঘ্রাণ কেন? আমি গোলাপ। ও বাবা, তুমি মাটি আবার গোলাপ? বলে হ্যাঁ, গোলাপ তো ঝরে গেছে, তো ওই মাটিটা রয়ে গেছে। কিরে এত ঘ্রাণ কেন মাটিতে, গোলাপের ঘ্রাণ? তো বলো যে কি ব্যাপার বল তো, আমার খুলে বল। কয় যে আমি দীর্ঘদিন তো গোলাপ গাছের গোড়ায় ছিলাম, তো ওই গোলাপের পাপড়ি ঝরে ঝরে আমার গায়ের উপর পড়তো, আর ওই রসটা আমার ভিতরে ঢুকতো, এভাবে আস্তে আস্তে আমি মাটি হলেও আমি গোলাপ। গোলাপের সিজন শেষ তখন আর কি, গোলাপে তো ঢাকা ছিল মাটিটা, এই তো ওরকম তো আর কি ব্যাপারটা, ঠিক আছে। যাই হোক, আল্লাহ বলছে আমি একটা খেলা খেলবো, এটা আমার খেলা। কবি কাজী নজরুল বলছে না, খেলিছ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে খেলিছে। তো সৃষ্টিকর্তা এটা খেলা, ভালো মন্দ খেলা, এই খেলায় যারা সাফল্য অর্জন করবে তাদের জন্য আছে চরম সাফল্য, আর যারা পাপী তারা ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। তবে তওবার একটা অপশন আছে, যেহেতু মহান সৃষ্টিকর্তা একটা তওবার অপশন কোরআনে রাখছেন, সেটা হচ্ছে যে যদি কেউ ভুল করে, যদি কেউ ভুল করে তার জন্য একটা স্যাক্রিফাইস আছে, একটা অপশন আছে। কিন্তু বারবার যারা ভুল করবে তওবা তাদের জন্য নয়। কিন্তু হুজুর বলতেছে না, আপনি যত পাপ করবেন আমরা আছি আপনার সাথে। আবার গল্প বলে কয় জানেন, একজন লোক তওবা তার নসুয়া করছিল, সারা জীবন এমন পাপ করছে, জিনার উদ্দেশ্যে বড় পাপ নাই, জিনার চেয়ে কোনো পাপ নাই, জিনা হচ্ছে একেবারে মারাত্মক পাপ, ক্ষমার অযোগ্য পাপ। তো একজন ওই জিনা করছে কি বলি একটু ভাঙাইয়া, নসুয়া হলো ছেলে মানুষ, কিন্তু সাজছে মেয়ে মানুষ সাইজে সে এক রাজ দরবারে যে চাকরি চাইছে। তো রাজা বলল যে তুমি আমার মেয়েরে গোসল করে দিতে পারবা? বললো জি হুজুর পারবো। এই তো রাজার মাইয়া, কিন্তু এটা সাধারণ কোনো মাইয়া না, সে রাজার মাইয়া অপূর্ব সুন্দরী, সেই অপূর্ব সুন্দরীরে গোসল করানো তো জীবন সার্থক হয়ে গেছে। ওই নসুয়া কিন্তু পুরুষ হয়ে এই নারীকে গোসল করাইছে, প্রতিদিন গোসল করাইতো, তেল দিত, কি শান্তি, একেবারে স্বর্গীয় অনুভূতি।
তো যাই হোক, নসুয়া কিন্তু ভারী খুশি। কি চাকরি না পাইছি, এমন চাকরি জীবনে কয়জনের জোটে, ভারী খুশি। কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেল রাজমহলে, অন্দরমহলে। কী হয়েছে, ওই যে স্বর্ণের যে একটা চেন, সেই চেন হারাই গেছে একজনের। তো ওই রাজবাড়ির ভিতরে যারা যারা কাজ করে সবাই চেক করা হচ্ছে। তখন তো নসুয়া ধরা খেয়ে গেছে, আজকে আমার গরদান চলে যাবে, আজকে আমার জীবনের শেষ দিন, আর বোধহয় পৃথিবীর আলো বাতাস আমার ভাগ্যে জুটবে না, আর বিয়ে শাদিও করা হবে না। বিয়ে শাদি তো একটা মধুর ব্যাপার স্যাপার, তাই না? তো আমার কপালে আর বিয়ে জুটলো না, আর কয়দিন পরে আমার মোজ দাড়ি উঠতো, দু একটা উঠা শুরু করছে, ওগুলো করে চাইতে ফেলে দেয় বা টেনে ফেলে দেয়, বুঝছেন? তো আমার কপালে আর বিয়ে জুটলো না, আমি বোধহয় মারা যাচ্ছি, আজকেই আমার কল্লা কাটা হবে বিকেলবেলা, এখন বাজে দুপুর। তো এই নসুয়া ঠিক আগের জমজে তার কাছে এই চেনটা পাওয়া গেছে। হ্যাঁ, তখন এই নসুয়া, এই তওবাতুন নসুয়া বলো যে আর আমি জীবনে এই চাকরি করুম না, আর জীবনে কাউরে ঠকামু না। ঠিক আছে, যাক। তো এই নসুয়ার মতো ভাগ্য কয়জনের হয় বলেন? যেমন কর্ম আমরা করি তেমন ফল কিন্তু আমরা পাই, কিন্তু আমরা বুঝতে পারি না। দেখেন আজকে রমজান মাস, এই যে আজকে রমজান মাস, রমজান প্রায় যায় অবস্থা, তাই না? আজকে হলো কী বার গেল, শনিবার, কয় তারিখ মনে নাই, আজকে বোধহয় 14 তারিখ না, 14/3/2026 সাল, বা 15/3/2026 সাল হবে আর কি, তো খেয়াল নাই। তো রমজান মাস চলে যাচ্ছে, এই তো কী বলতে গেছিলাম, মাথা গরম হয়ে গেছে বন্ধুরা। সকালে প্রায় 1 ঘন্টা 12 মিনিট বক করছি বাসায়। হ্যাঁ, পৃথিবীর 42টা ধর্মের ঈশ্বরের রূপ নিয়ে আলোচনা করছি। তো যাই হোক, এই আলেমরা ধোঁকা দেয়, বুঝছেন? আর কোরআনের আলোচনাতে প্রায় নাই বললেই চলে, খালি রসালো গল্প সেগুলো লেখছে কারা জানি বসে বসে। এই ফলে মুসলিম জাহানের মধ্যে বিভেদ। ধর্ম কিন্তু সুন্দর ছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু সেই সুন্দর ধর্মটাকে অসুন্দর করে ফেলাইছে। কী বলে জানেন? বলে যে অজু করলে নাকি পাপ ফুটায় পড়ে। আরে বাবা, পাপ কি ধুলাবালি ময়লা? তাহলে শ্যাম্পু নিয়ে যে গোসল করে তার তো পাপ থাকেই না। বিষয়টা দেখবে না? এরকম যত আজে বাজে কথা আছে এগুলো বলে, এখন আমরা শুনি। আবার ওই দিন দেখলাম দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একটা ওয়াজ করছে যে তিনি নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহর সাথে সরাসরি দেখা করছেন, কথা বলছেন, অথচ কোরআনেও নাই হাদিসেও নাই। এমনি তিনি শুনছেন, তিনি আল্লাহর কথা শুনছেন, এরকম। আর মা আয়েশা তো সরাসরি বলছে যে না, উনি সেদিন রাতে ঘুমাইছিল করে। প্রকৃত সত্য আমরা জানি না। এভাবে তারা একটা জাতিকে ধোঁকা দিচ্ছে। ও যেটা বলতেছিলাম, ওই যে রমজান মাস, এবার মনে পড়ছে বন্ধুরা, এই রমজান মাসে যে মুখে যে গন্ধ হয়, দুর্গন্ধ, এটা নাকি আল্লাহর কাছে ভালো লাগে। কেমন আবল তাবল কথাবার্তা, অথচ কোরআনে বলা হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধাংশ। একজন লোক যদি দাঁত ঠিক মতো না মাজে, তাহলে তার দাঁতে যদি ইনফেকশন হয়, যদি দাঁত অকালে ঝরে যায়, নষ্ট ক্ষতি হয়ে যায়, তাহলে কি ক্ষতি না? আল্লাহ হিসেবে চাইবেন যে তার সুন্দর আদরের সৃষ্টি বান্দার অকালে দাঁত নষ্ট হয়ে যায়? বরং পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো না পরিষ্কার। অথচ যত আবল তাবল কথাবার্তা লেখছে, আমি জানি না কোন ধরনের গাঁজা রাজা খাইতো তারা। আবার 7 লক্ষ হাদিস, কত 7 লক্ষেরও অধিক হাদিস সংগ্রহ করছে, সেখান থেকে মাত্র 5,000-6,000 রাখছে, আর বাকিগুলো নাকি সব ডিলিট করে দিয়েছে। আমার মনে হয় যে ইমাম বুখারী আলাইহিস সালাম, তারপরে ইমাম মুসলিম, এরা যদি 22-এ থাকতো, আর 2-1 বাছাই দিলে আমার মনে হয় যে হাদিসে 200-100 বেশি থাকতো না। বুঝছেন? আবার আরেকটা কথা শোনা যায় যে এই হাদিসগুলো নাকি এই যারা হাদিস লেখছে এদের না, এটা আছে আরেকজন ব্যক্তি ছিল হাজার আশকালানি, তার লেখা ফাতুল বারি নামক গ্রন্থ থেকে চুরি করা। তওবা, যারা হাদিস লেখছে তারাও চুরি করছে। যাক বন্ধুরা, যেটা শুরু করছিলাম যে আল্লাহর বিরুদ্ধে কত বদনাম, তাই না?
মসজিদে গেলে দেখবেন যে খালি হিন্দুরা খারাপ, তারা মূর্তি পূজা করে, ইহুদিরা খারাপ, তারা নবীর দুশমন ছিল, তারপরে খ্রিস্টানরা খারাপ কারণ তারা বলে যিশু নাকি আল্লাহর পুত্র, আর পার্সিরা খারাপ, পার্সি অর্থাৎ যেখান থেকে এই ধর্মগুলোর জন্ম হয়েছে সেই মায়ের বদনাম, বলে যে পার্সিরা খারাপ, ওরা অগ্নি উপাসক। অথচ কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াত আছে অগ্নি উপাসকরা জান্নাতে যাবে। খালি কোরআন বিরোধী কথা, আল্লাহু আকবার, আল্লাহ তুমি রক্ষা করো, ক্ষমা করো এই ভণ্ড আলেমদেরকে। তবে সবাই না, আলেমদের মধ্যে ভালো আছে এই সামান্য কিঞ্চিত, যেমন মোজাম্মেল সাহেব আছে না, ওনারে খুব আমার পছন্দ হয়, কোরআন থেকে কথা বলেন। আবার ওই যে কারি ইব্রাহিম সাহেব, উনি নাকি জিনেদের সাথে মিটিং করে কথা বলে। জিন, আরে বাবা তুমি জিনের সাথে কথা বলো, মিটিং করো, হ্যাঁ জিন আসে না নাই সেটাই তো গ্যারান্টি নাই। গল্প বলি, আমার নাকের সমস্যা, আমি যেহেতু 31 বছর ঢাকা শহরে ধুলাবালির মধ্যে চলি রে ভাই, তো আমার নাকে ধুলাবালি জমে এই যে সাইনাসের সমস্যা, পলিপাসের সমস্যা। তো আমি এক হাফেজ, উনি সৌদি আরবে থাকে, উনি বলতেছে যে মতিঝিল কলোনিতে একজন হাফেজ আছে, খুলনা বাড়ি, তো উনি জিন চালান দেয়, জিনের মাধ্যমে আপনার এই নাক ভালো করে দেবে। আমি গেলাম, যাওয়ার পরে উনি কি রং টং মাখাইয়া হাতে, তারপরে যে আপনার জিনে ধরছে, জিন ছাড়াইলে আপনার এই নাকের সমস্যা ভালো হয়ে যাবে, মাথা ব্যথা থাকবে না। বলে কি, আমি তো জিন জীবনে দেখলাম না, আমার জিন দেখার খুব শখ ছিল, একটা পরি বিয়ে করতে পারলে আমার কিন্তু জীবনটা সার্থক। আমার মনে মনে ছোটোবেলা একটা মনে ছিল বিয়ের আগে এটা পরি বিয়ে করব, যাক সেটা হলো না, এলো বিয়ের পরে ঘটনা, কয়েক বছর পর ঘটনা। তো যখন মতিঝিল গেলাম, মতিঝিল কলোনি এরকম বাবরিয়ালের চুল, এটা আছে আপনার কত 2006-07 সালের ঘটনা, 2006 কিংবা 7 সালের ঘটনা। যারা ওই এলাকায় আছেন, মতিঝিল অঞ্চলে আছেন, মতিঝিল কলোনিতে একটা মসজিদ আছে, ওই মসজিদের ইমাম সাহেব এমনি বাবরি চুল ছিল। বাবরি চুল তো সব ইমাম থাকে না, বাড়ি হচ্ছে খুলনা, তো সে হলো ভণ্ড। সবাই ইমাম বলে আমার কাছে ভণ্ড। সে বলে যে আপনার জিনে ধরছে, আপনার জিন ছাড়াইতে হবে। এমনি কী করতে হবে, বলে যে একটা তাবিজ 1900 টাকা করে, একটা তাবিজ 1900 টাকা করে, তারপরে 4-5টা তাবিজ দেবে। আপনি তো কাম সারছে রে, আমার বেতন হলো সামান্য, আমার তো 5 বছরের বেতন লাগবে। আমি বললাম তাই, আচ্ছা ঠিক আছে। বলে আপনার বিশেষ হচ্ছে না, বিশেষ না হলে আপনি ইসে যাবেন, বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ পাশে যাবেন, গেটে যাবেন, দেখবেন যে একটা হাফেজ আছে, হাফেজ আছে, তার কাছে জিজ্ঞেস করবেন যে এই তাবিজের দাম কত। উনি একটা লাল কালিতে লিখে দেবে, সেই ভিজিটিং কার্ডটা আমার কাছে এখনও আছে, রাখার একটা উদ্দেশ্য আছে, কারণ আমি এটা নিয়ে একটা বই লেখার চিন্তা ভাবনা করতেছি আর কি। ভণ্ডদেরকে নিয়ে, বেশিরভাগ লোক দেখবেন ভণ্ড, প্রায় 98% বা 95% লোকই ভণ্ড, কিন্তু নিজেদের ভুলগুলো নিজেরা ধরতে পারে না, বুঝছেন এটি। যাক, তো সেই ভণ্ড বলো যে এত করে তাবিজ লাগবে। আমি বললাম যে এত টাকাও নাই, তাবিজের দরকার নেই। তারপরে একজন ডাক্তার, ঢাকা মেডিকেলের একজন ডাক্তার, উনি বললো আপনার যে সাইনাসের প্রবলেম, এটা অপারেশন না করলে হবে না। পরে আমি অনেক চেষ্টার পরে, অনেক ডাক্তারের পরামর্শ নেওয়ার পরে আপনার যে ঢাকার আটি বাজার আছে না, আটি বাজার, আরে কেরানীগঞ্জের আটি বাজার, খোলামোড়া ঝাউলাহাটি, হ্যাঁ ওই অঞ্চলে আর কি, আটি বাজারের ওখানে একটা আরাফাত মেডিকেল আছে, আরাফাত মেডিকেল। ওই আরাফাত মেডিকেলে গেলাম, বলো যে আপনি যদি আমার এই হাসপাতালে আসেন তাহলে অনেক টাকা লাগবে। উনি ছিল আপনার মিটফোর্ড হাসপাতালে, তো এখানে 15 থেকে 20 হাজার টাকা লাগবে, আর ওইখানে গেলে আমি মাত্র 4,000 টাকা করে দেবো, 12,000 টাকাই মাইনাস। আমি বললাম যে ঠিক আছে। তো সবাই যখন বলতেছে গেলাম, পরে উনি এই একটা সুই দিয়ে একটু অবশ করলো, সুই দেওয়ার সময় একটু ব্যথা করলো সামান্য, পিঁপড়ে কামড় দেওয়ার মতো। তারপরে ড্রিলিং মেশিন দিয়ে ড্রিল মেশিন দিয়ে এই নাক দিয়ে একেবারে সেরা বেড়া করে ফেললো, মানে রক্ত বের করে, ছলছলে রক্ত বেরোলো। পরে নাকের মধ্যে দিয়ে টুল আর ঢোকাই দিল 2 পাশে নাকে, ওকে যে এইটা খুলবেন না, 24 ঘন্টা না কি জানি, হ্যাঁ এর মধ্যে কি জানি একটা সময় দিল, নাকি সপ্তাহখানেক দিল জানি, আমার মনে নাই। তারপরে গেলাম, তারপরে খুলে দিল, ওষুধ দিল। তো ওষুধও ঠিক মতো খাই নাই, পরে ইনশাল্লাহ ভালো। দেখেন এখন এই যে ভালো কথা বলে, মানে আমার কথাগুলো নাকে আটকে যেত আগে, বুঝছেন, এইভাবে মানে নাকে কথাগুলো আটকে যেত। ওই যে মাংসটা এইভাবে, মাংসটা গিরে যাচ্ছে না এইভাবে, তো আমি ঠিক মতো কথা কইতে পারতাম না, আপনাদের সাথে আমি কথা কইতে পারতাম না,
যদি অপারেশন না করাতাম। দেখছেন এই যে আল্লাহ যে জ্ঞান দিয়েছে মানুষকে, এই জ্ঞানটা কাজে লাগাইয়ে মানুষে দেখলো যে এই নাকের উপর এক প্রকার থুকা আছে, আঙ্গুর আছে, এই আঙ্গুরগুলো ময়লা ধরে নাক পরিষ্কার রাখে আর কি। আর এই ময়লাগুলো পাকস্থলীতে চলে যায়, পাকস্থলী পাকের সাথে বেরোয় যায়, মানুষ সুস্থ থাকে। কিন্তু ওটা যদি বেশি পরিমাণে হয়ে যায় তখন মানুষের নাক আটকে যায়, ঘুমের সমস্যা হয়, ঘাড় ব্যথা করে, মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, বুক ধড়ফড় করে, নানা সমস্যা। ঠিক আছে, দেখেন অপারেশন করলে আল্লাহ তাকে ভালো রাখে, এটা তারা আবিষ্কার করছে। অথচ এই ভণ্ডরা এই জেন চালান দিয়ে কিছুই হয় না। জেন চালান, বাটি চালান, গটি চালান, নুটা চালান, বদনা চালান, পাটা পড়া, আয়না তপন, নানান ধরনের তাবিজ, অনেক রকমের তাবিজ, তারপরে জাফরান কালির দে রুটির পর লেহে চোর ধরে, হ্যাঁ, এই সমস্ত যত ভণ্ড আছে এই আলেমদের মধ্যে কিন্তু আছে। শুধু আলেমদের মতো না, বাইরেও আছে। এলে আমাদের দেশ, আমাদের দেশটা আগতে দিচ্ছে না কারা, মানে এগিয়ে যেতে দিচ্ছে না কারা, এই কিছু ভণ্ডরা। দেখেন যে মানুষ আজকে চরম উন্নতির শিখরে আহরণ করতেছে। দেখেন টিটিনাসের আবিষ্কার ফলে লক্ষ লক্ষ মারা আজকে ধনুষ্টঙ্কের হাত থেকে বেঁচে যাচ্ছে, তাই না, বাচ্চা বেঁচে যাচ্ছে, তাই না। আগেকার দিনে বাচ্চা হওয়ার সাথে সাথে পানি দিয়ে গোসল করতে, এখন ডাক্তাররা বলতেছে না 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 না, কারণ বাচ্চাটা মায়ের পেটে ছিল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কারণ নর্মালি একজন মানুষের তাপমাত্রা কত, 98 ডিগ্রি সেলসিয়াস। আর যেহেতু একটু চাপে ছিল, আর ওই মার জ্বরের ভিতরে একটা পানি আছে, ফ্লুইড বলে ওটাকে, মেডিকেলের ভাষায় বলে ফ্লুইড, মানে অনেকটা অ্যাসিডের মতো। ওই পানিটা সবসময় গরম থাকে, হ্যাঁ। তো ওই পানির মধ্যে আমরা ছিলাম, আমি, আপনি, সবাই, পৃথিবীর সব মানুষ থাকে। তো ওটা একটু গরম। তো ওখান থেকে হঠাৎ করে যখন পৃথিবীতে আসে, আজকে বৃষ্টি নামছে, জানেন তো, আজকে ঢাকাতে বৃষ্টি নামছিল এবং বড় বড় শিল পড়ছে। আমার বড় বড় শিল পড়ে আমার সর্বনাশ হয়ে গেছে, জানেন। এই দেখেন, মানে শিল পড়ে পড়ে আমার কি হয়েছে দেখেন। এই যে আমার সবেদা আছে না, এই দেখেন এই সবেদাগুলো কিন্তু পাকে নাই, এই সবেদাগুলো পড়ে গেছে। তারপরে প্রচুর লেবু পড়ে গেছে, বুঝছেন, প্রচুর লেবু। এই শিলে, বুঝছেন, প্রচুর লেবু পড়ে গেছে, দেখা যায়, দেখেন প্রচুর লেবু পড়ে গেছে। আহা, আমার বুকটা চিনচিন করতেছে। এই দেখেন, দেখা যায়, এই দেখেন, এই যে প্রচুর লেবু আরও আছে। এদিকে ওদিকে সরাই ছিটাই গেছে তো। আর গাছে যেহেতু কাটা, আমি ভিতরে যাচ্ছি না, ঠিক আছে। এই প্রচুর লেবু, দেখেন কত লেবু, তাই না, দেখা যায়, হ্যাঁ দেখা যায়। এই দেখেন, এই মা গো, পড়ে গেল। এই দেখেন, এই যে প্রচুর লেবু পড়ে গেছে। তারপরে এখানে এই যে সবেদা, এই যে সবেদা দেখছেন, এই যে সবেদা, এই যে বাচ্চা সবেদা, এটা পড়ে গেছে। আরও এই যে প্রচুর সবেদা পড়ে গেছে, প্রচুর পড়ে গেছে, ঠিক আছে। তারপরে আবার ওই যে সবেদা তো পড়ে গেছেই, এই যে আছে সবেদা, দেখেন এই যে সবেদা পড়ে গেছে। তারপরে আবার এই যে কই গেল, এই যে টমেটো আছে না, এই টমেটো পড়ে গেছে, বুঝছেন। এই টমেটো যাও, সবই আল্লাহর ইচ্ছা, সবই তার শান। এই যে, তবে এই দেখেন কি অপূর্ব, এটা কিন্তু একটা থুকায়, আরও প্রচুর আছে। থুকাগুলো ছোট ছোট যদিও। এই দেখেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এগুলো তার হাতের সৃষ্টি, এগুলো তারই হাতের সৃষ্টি। তিনি কুদরতি হাত দ্বারা, তার হাত এত বড় যে আমাদের চর্মচক্ষুতে দেখা সম্ভব না, ঠিক আছে। আমি বারবার বলি যে আমরা হলাম সৃষ্টি, আর তিনি হচ্ছেন স্রষ্টা। মনে করেন যে তিনি একজন কৃষক, এবং এই পৃথিবীতে 98 লক্ষ বা 99 লক্ষ প্রকারের প্রাণী আছে, আর এদের সংখ্যা ওরে বাপরে অগণন। যেমন পিঁপড়ে আছে 50,000 প্রজাতির, বানর আছে 200-300 প্রজাতির, সাপ আছে 200-300 প্রজাতির, তাই না। এই ধান আছে 10,000 প্রজাতির ধান আছে। তারপরে মানুষও তো অনেক রকমের, দেখবেন চায়নারা খাটো, আফ্রিকানরা লম্বা, কোরিয়ানরা আর এক রকমের, ভারত অঞ্চলের যারা সব মিশ্র প্রজাতির, তাই না। আবার কঙ্গোর কিছু আছে, ওই যে পিগমি জাতি, খাটো 4 ফুটের বেশি হয় না, তাই না। এই বিভিন্ন ধরনের মানুষ আল্লাহরই সৃষ্টি।
ঠিক আছে, সবই সৃষ্টিকর্তার সৃষ্টি, একজন সৃষ্টিকর্তা আছে। এখন আমার দুঃখটা কোথায়, যে ওই যে ভণ্ডামি করে, ওই যে ভিডিওর শুরুতে বলছিলাম যে নবী হজরত আদম আলাইহিস সালাম তো কোনো অন্যায় করে নাই, করছে? করে নাই। আর করলেও প্রথমে তো আল্লাহ মাফ করে দেওয়ার কথা ছিল, কিন্তু সে একটা ভুল খায়, একটা আঙ্গুর নয় খাইছেই, নয় ফল নয় খাইছেই, আবার সে খায় নাই, খাওয়াইছে, হাওয়া বিবি খাওয়াইছে। তো তার জন্য তাকে কত 350 বছর, লং 350 ইয়ার্স ক্রাই ওয়ে টু ওয়ে, পথে পথে কেঁদে বেড়াইছে 300। বন্ধুরা হাসেন না, আমি তো ইংলিশের ছাত্র না, তবে ইংলিশ ছিল 300 মার্কের ডিগ্রিতে। হ্যাঁ, একটু বলার চেষ্টা করি আর কি, হাসেন না যদি ভুল হয়। অনেকে আবার হাসে যে যে আপনি পারেন না ইংলিশ বলতে, তো আপনি ইংলিশ বলতে যান কে, তাই না? চেষ্টা তো করা যায় নাকি? তো সেই একটা ভুলের জন্য 350 বছর আদম কাঁদছে। আদমকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, শ্রীলঙ্কায়, আর হাওয়াকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে জেদ্দায়। তো কাঁদতে 350 বছর পরে সাথে দেখা হয়েছে। আরে বাবা, এই 350 বছর বনে জঙ্গলে যদি কেউ হাঁটে, তো এখনও যদি কেউ হাঁটে তাহলে তো বাঘে খাবে তারে 100 বার, তাই না? এই সমস্ত ধোঁকাবাজি ভণ্ডামি কথাবার্তা। হ্যাঁ, অথচ কোরআনে, আমি কিন্তু কোরআনের ছাত্র, আপনি যদি আমার কাঁচা মনে করেন তো হবে না। তো আমি তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, জেন্তাবেস্তা, আবেস্তা, হ্যাঁ, ভগবত গীতা, হ্যাঁ, দুনিয়ার সমস্ত ধর্ম ঘাটছি আজ 30 বছর ধরে। হ্যাঁ, আপনার যদি কোনো প্রশ্ন থাকে ধর্ম সম্বন্ধে আপনি প্রশ্ন করতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে মানুষের মধ্যে যে হিংসা বিদ্বেষ ঘৃণা আছে ধর্ম সম্পর্কে, এটা দূর হয়ে যায়। ঠিক আছে, এটা কি, এটা আমার স্যাক্রিফাইস, যাতে আমার ভাইদের মধ্যে এই ধর্মগত যে অহংকার আছে এটা দূর হয়। ঠিক আছে, তুলে আল্লাহ কি বলছিল, আদমকে বলছিল যে এখান থেকে নেমে যাও, তোমরা এখানে থেকে অশান্তি সৃষ্টি করবা, এটা হয় না। তো জান্নাতে যারা দ্বন্দ্ব হয়েছিল, সংঘাত হয়েছিল, সেই সাজারা মানে বৃক্ষ নিয়ে, এই কথা পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। যেমন ধর্মের কথা বলতে গেলে সনাতনের কথা বলি, সনাতন ধর্মের কথা বলি। সনাতন বা হিন্দু ধর্ম বা বৈদিক ধর্ম যেটাই বলেন, এই ধর্মে আছে যে এই প্রথম মানব মনে, অর্থাৎ আদম আর হব্বাবতী কী করছিল জানেন? রম্যফল ভক্ষণ করছিল। রম্যফল ভক্ষণ করে তারা মেলেস্য হয়ে গেছিলো, মানে অপবিত্র হয়ে গেছিলো, ডাস্টি আনক্লিন হয়ে গেছিলো। এই কাহিনী আছে। পরে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এই কাহিনী আছে, মনুসংহিতা আছে। আমি নিজে পড়ছি, আমার কোনো ইউটিউব দেখে জানা না। তাহলে সনাতন ধর্ম এই ফল খাওয়ার কাহিনী আছে, ফল, রম্যফল ভক্ষণ করে তারা ঈশ্বরের নির্দেশ ছাড়া, তখন তারা মেলেস্য হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। ওই যে জান্নাতে পোশাক খুলে যায়, পরে তারা উদম্বর গাছের পাতা, সনাতন ধর্মে আছে উদম্বর গাছের পাতা দিয়ে লজ্জা নিবারণ করে। আর একটা গাছের কথা বলা আছে, সেটা হচ্ছে যে কৃষ্ণ এবং অর্জুন যখন আল্লাহর কাছে যায়, অর্থাৎ মিরাজে যায়, মিরাজ থেকে একটা গাছ নিয়ে এসেছিল, সেই গাছের নাম কি জানেন? পারিজাত বৃক্ষ। কৃষ্ণ একটা শখ করে যে আমরা স্বর্গরাজ্যে আসলাম ঈশ্বরের সাথে দেখা করার জন্য, তো স্মৃতি হিসেবে একটা গাছ নিয়ে যাই। তো একটা স্বর্গীয় গাছ নিয়ে আসলো, সেই গাছে তো নিয়মিত পানি দিতে হবে না? তো ওনার বউ ছিল 3টা, কৃষ্ণের বউ ছিল 3টা, রুক্মিণী, জাম্বুবতী, আর একটা কি নাম আমার মনে নেই, এই নামটা মনে থাকে না। 3 জন বউ ছিল, বুঝছেন? তো ওই বউরা এই ঝগড়া বাঁধাইছে ওই পানি দেওয়া নিয়ে, তুই দে, আমি দিতে পারবো না, আমি পারবো না, যে আনছে সে দেখ। মানে কৃষ্ণ আনছে না, এই মিরাজে যায়, সেই ঊর্ধ্বগমনে যায়, ঊর্ধ্বগমন ওরা বলে, হিন্দুরা বলে ঊর্ধ্বগমন বা স্বর্গে ভ্রমণ, আর আমরা বলি, মুসলমানরা বলি মিরাজ তো না, ওটা কি বলে? মিরাজ তো ফার্সি শব্দ, ওটা মিরাজ আরবিতে কি বলে আমি মনে নেই। দেখ, তাহলে ইসলাম ধর্ম সেই ফল নিয়ে ঝগড়ার কাহিনী আছে, হিন্দু ধর্ম সেই ফল নিয়ে ঝগড়ার কাহিনী আছে, এমনকি গোটা পৃথিবীর সর্বপ্রাচীনতম যে গ্রন্থ গিলগামেশ, সেখানেও সেই
গাছ নিয়ে ঝগড়ার কাহিনী আছে। সেটা হচ্ছে কি জীবনলতা। ওই যে গিলগামেশ পানির মধ্যে ডুব দিয়ে পরে এই জীবনলতা উদ্ধার করে নিয়ে আসে তারপরে যখন এই লতা নিয়ে যখন দেশের দিকে রওনা দেয়, এলে মানে এই লতাটা খাইলে মানুষ অমরত্ব লাভ করে, তার আর মৃত্যু হয় না, আবে হায়াতের মতো। আবে হায়াত, ওই যে খাজা খিজির আবে হায়াত খাইছিল ওরকম আর কি। নবী খাজা খিজির আবে হায়াত খাইছিল, তিনি অমরত্ব লাভ করছেন। তো তেমনি ওই জীবনলতা খেয়ে পুতনা বিস্তিম অমরত্ব লাভ করছিল নূহ নবীর মতো, তিনি মরে নাই, ধ্বংস হয় নাই। তো ওই লতা যখন নিয়ে তিনি রওনা দেয়, পথে মধ্যে সাপে সেই লতা খেয়ে ফেলায়, অর্থাৎ তার ওই সাপের কারণে অমরত্ব লাভ করা হয় নাই। আবার এই যে কোরআনে সূরা বাকারায় বর্ণিত যে সাপে শয়তান সাইজে আদম হাওয়াকে বাইর করছে, ফলে সেই জান্নাতে থাকা হয় নাই আদম হাওয়ার, এরকম কল্প আছে। আবার যদি আমরা গ্রিক ধর্মে যাই, রোমান ধর্মে যাই, তো সেখানে আমরা দেখতে পারি যে সেই যে ফলটা, সেই ফলটা ছিল আসলে একটা গোল্ডেন আপেল। সেই গোল্ডেন আপেল নিয়ে দেবতাদের মধ্যে ঝগড়া লাগে। সেটা হচ্ছে ওই যে স্বর্গের দেবতা তিনি হচ্ছে জিউসের স্ত্রী হেরা, তারপরে জ্ঞানের দেবী এথেনা, তারপরে ঈশ্বরের ঘাম থেকে তৈরি আফ্রিদি। এইভাবে এই দেবতাদের মধ্যে এই যে গোল্ডেন আপেল নিয়ে ঝগড়া লাগে, এই কাহিনী সেখানে আছে। আর পার্সি ধর্মে আছে হোমা বৃক্ষ। আবার আপনার এই যে চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়ার যে ধর্মগুলো আছে সেখানেও সেই একটা লতা আছে, সেই লতার কথা মনে নাই। সেই লতাটা ছুঁয়ে তারা বিয়া সম্পন্ন করে, বিবাহ। চীন জাপানের লোকেরা যখন বিবাহ করে না, তখন তাদের একটা আছে, একটা কি জানি একটা যাক পারিজাত বৃক্ষের মতো একটা লতা আছে, গাছ আছে, সেই গাছের শাখী বৃক্ষ বা হোমা বৃক্ষ, এর জন্য একটা নাম হবে আর কি। তো সেই হোমা বৃক্ষ বা শাখী বৃক্ষ সেইটা ছুঁয়ে তারা কি করে, বিবাহ সম্পন্ন করে। মানে সেই গাছটা এত পবিত্র, বোঝা গেছে? আমরা মনে করি যে গন্ধব খারাপ গাছ, আর তারা মনে করে ভালো গাছ, এরকম। তারপরে এই বৃক্ষের কথা বলা আছে তাওরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে বলা আছে এটা ছিল আসলে একটা জ্ঞানদায়ক বৃক্ষ। দুটো গাছ ছিল, একটা ছিল জ্ঞানদায়ক বৃক্ষ, একটা ছিল জন্ম মৃত্যুদায়ক বৃক্ষ। এখন ওরা জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়ে ফেলছিল, আদম হাওয়া জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়ে ফেলছিল। এখন যদি ওই যে জীবন মৃত্যু বৃক্ষের ফল খেয়ে ফেলতো, তখন ওরা আর জান্নাত থেকে বের হওয়া লাগতো না, ওখানে থেকে যেত। কিন্তু সেই সুযোগটা পায় নাই, তার আগে শুরু হয়ে গেছে ঝগড়াঝাটি, মারামারি। এরপরে মিকাইলের সাথে গ্যাব্রিল, অর্থাৎ ওই যে এরা মেকাইল, গ্যাব্রিল মানে তো জিব্রাইল আর কি। আর আজাজেল, মানে আজাজেলকে আমরা মুসলমানরা যাকে বলি আজাজিল বা জিব্রিল বা আজাজিল, এরাকেই ইহুদি খ্রিস্টানদের বলা হয় লুসিফার বা আজাজেল, এই আর কি, বুঝছেন? তো এই ধর্মগুলো আসলে মানুষের মধ্যে করে, ওই হিংসা, বিদ্বেষ, ঘৃণার সৃষ্টি করে। কারণ কি এগুলো করে কারা? এই আলেমরাই করে। ওরা মসজিদে, ওই যে আগে একবার বলছে, আবার বলি যে মসজিদে বলে যে ঘৃণা, হিন্দুরা 12 মাসে 13 ভগবানের পুজো করে, কত ভগবান, শিরক করা ক্ষমার অযোগ্য পাপ, অথচ মিথ্যে কথা। কারণ হিন্দুরা যাদেরকে আরাধনা করে ওরা ঈশ্বর না, ওরা দেবতা। ঈশ্বর হচ্ছে নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জন্মমৃত্যু রহিত, ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো আকার নাই, তার কোনো প্রতিমূর্তি নাই। বেদের কথা, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার আর সিম্পল ওয়ার্ড আর সিম্পল সাবজেক্ট। একমেব দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয় ঈশ্বর। এই কথাগুলো হুজুরা বলে না। এবং বেদে আছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা আল্লাহ, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। নেহি নাস্তি, খুদার কসম, দ্বিতীয় কেউ নাই। এটা কিন্তু বেদে আছে। আমার ওই মনে নাই, তো ওই আয়াত নম্বর মনে থাকলে বলতাম, লেখা আছে, আমার সাথে থাকলে আমি জানাবো। আবার এই যে আরবে ইসলাম ধর্ম আসার আগেও কিন্তু এই যে হিন্দু যারা হিন্দুকে প্যাগান বলা হতো, যারা ওই যে মক্কেশ্বর মন্দিরে প্রার্থনা করতো আর কি, মন্দিরে। তো তারা কিন্তু সেই সূর্যের প্রার্থনা করতো, সূর্যের প্রার্থনা করতো, বা আল্লাতের পূজা করতো।
লাত, মান্না, উজ্জা, হাবল 4 জন প্রধান দেবতা। ঠিক আছে, তারা সাকারে করতো, আমরা নিরাকারে করি, এই পার্থক্য। ধর্ম যে নাই তা না, ধর্ম আছে তাদের। ওই হিন্দুদের মধ্যেও ভালো মন্দ আছে, যারা ভালো কাজ করবে তারা স্বর্গে যাবে, আর মুসলমানদের মধ্যে যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, তাই না? এই তো। আর ইহুদি খ্রিস্টানের মধ্যে যারা ভালো কাজ করবে তারা হ্যাভেনে যাবে, তাই তো? হ্যাভেন, হ্যাভেন, জান্নাত, স্বর্গ, নাম ভিন্ন হলেও জিনিস এক। যেমন কৃষ্ণকেই বলা হয় মসি, হিন্দুরা বলে কৃষ্ণ ভগবান, আর ইহুদি ধর্মে আছে মসি, আল্লাহর সাথে কথা বলছিল, আগুনের সাথে কথা বলছিল, মানে আল্লাহর সাথে কথা বলছিল। আর খ্রিস্টান ধর্মে আছে মোজেস, মুসা আর কৃষ্ণ একই ব্যক্তি। দেখেন এই গল্পটা আসছে ওই যে পার্সি ধর্ম থেকে আসছে। ওখানে ওই যে পার্সি ধর্মের প্রতিষ্ঠাতা জরাথ্রুস্ট, উনি ওই যে পাহাড়ের উপরে আল্লাহর সাথে কথা বলছিলেন, আহুরা মাজদার সাথে কথা বলছিলেন, তারপরে উনি স্বর্গেও গেছিলেন। আহুরা মাজদার সাথে কথা বললো নাকি যে আহুরা মাজদার দূতের সাথে কথা বললো, আর্দাবের সাথে কথা বললো, এরকম হবে আর কি, ভুল হতে পারে, বুঝছেন না? এটা তো বিদেশি ভাষা, এগুলো বেশ কঠিন আর কি, ভুল হতে পারে। টু আরিজি ম্যান, ভুল করা মানুষের স্বভাব। আর যারা জ্ঞানী তারা তো নিশ্চয়ই ভুল ক্ষমা করবেন, নাকি ভাই? ও যেটা বলতে গেছিলাম ভুলে গেছি, ওই যে টিটিনেসের কথা বলছি, তো আর কিছু বলি নাই। দেখেন যে এই যে মিশরীয়রা প্রথম লিখন পদ্ধতির আবিষ্কার করছে, মিশরীয়রা জল ঘড়ি, বালু ঘড়ি, সূর্য ঘড়ির আবিষ্কার করছে, তারপরে পেপিরাস দিয়ে কাগজের আবিষ্কার করছে, তারপরে চাকার আবিষ্কার করছে, মেডিসিনের আবিষ্কার করছে। এগুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। এগুলো কারা আবিষ্কার করতো? এই মিশরীয় ফারাও রাজারা এগুলো আবিষ্কার করছে। তারা ছিল জ্ঞানী বিজ্ঞানে অনেক উন্নত। আর এই চৌধু মুসলমানরা ছিল পিছিয়ে পড়া। এই জন্য স্বাভাবিক কারণে এই মদনদের সাথে তো ওদের দ্বন্দ্ব লাগবেই। সেই হিংসা বিদ্বেষটা আজও ছড়াচ্ছে, আজও আছে। ওই যে মিশরীয় ফারাও রাজার পিছনে যারা কাজ করতো তারাই তো এই ইহুদি, জানেন তো? ইহুদি ওই যে মুসা আলাইহিস সালামের নেতৃত্বে ওরা ওই মিশর থেকে চলে আসলো, আর মিশরটা ঠাস করে পঙ্গু হয়ে গেল, তাই না? আজকের ইহুদিরা এই তারাই, সেই বংশদূত। এরা খুবই জ্ঞানী, এবং কোরআনে উল্লেখ আছে যে এই ইহুদিদেরকে আল্লাহ একেবারে জ্ঞানী বিজ্ঞানের শ্রেষ্ঠ দান করছেন। দান করছেন তো দান করছেনই, দান তো আর ফেরত নেয় নাই, তাই না? ফেরত আছে নেয় নাই। দেখেন যে এই যে যক্ষার ওষুধ দেখেন, যক্ষার ওষুধ দেখেন। আগে যক্ষা হলে মানুষ মারা যেত, চোখের সামনে গলা দিয়ে রক্ত বেরোয়, কিছু করার ছিল না। আমার সামনে যশোর বাড়ি, যশোর লোহাগাড়া বাড়ি, হ্যাঁ, ইতনে ইউনিয়ন একটা ভাই আছে, তার নাম আছে নুরু ভাই। উনি তো মারাই গেল, মাত্র ইয়াং মানুষ, একটা মাত্র বাচ্চা, ছোটো একটা বাচ্চা, তার নাম আছে মিনি। সেই একাই বাইসে আছে, এখনও বাইসে আছে, আজ প্রায় 40-50 বছরের কথা। তো সেই মিনিটা বাইসে আছে, তার বাবাটা চোখের সামনে মারা গেল। অথচ আজকাল কিন্তু আর মারা যায় না। আজকাল আল্লাহর অশেষ রহমত যে দেখেন যে বিজ্ঞানীরা এই ওষুধ আবিষ্কার করছে, যক্ষার ওষুধ। এগুলো খাইলে কারো 3 মাস খাইলে ভালো হয়ে যায়, কারো 6 মাস, কারো 1 বছর 1.5 বছর খাইলে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। কত চমৎকার, তাই না? কীভাবে সম্ভব হয়েছে? এই জ্ঞানের চর্চা, সৃষ্টিকর্তা যে জ্ঞানটা দিয়েছে সেই চর্চার মাধ্যমে। এই যে বিমান আবিষ্কার হয়েছে কিসের মাধ্যমে? সৃষ্টিকর্তা যে জ্ঞান দিয়েছে সেটার মাধ্যমে। এই যে কুকুরে কামড়ালে লাখ লাখ লোক প্রতি বছর মারা যেত। আমাদের দেশে তো বন কম, উজাড় হয়ে গেছে। যে সমস্ত বন আছে যে সমস্ত দেশে, সেই বনে জঙ্গলে সাপে, হায়ানা, বাগডাসা, তারপরে আপনার মেছোবাঘ, গেছোবাঘ, তারপরে এই জাতীয় কুকুর, শিয়ালে কামড়ালে এই যে জলাতক রোগ হয়, সেটার জলাতকের আবিষ্কার করে ফেলেছে এক লোক। অনেক সাধনা করে, কষ্ট করে 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 মানুষের জন্য করে গেছে। কি মহান ব্যক্তি তারা, তাই না? আরেকজন এই যে সাপে কামড়ালে তার যে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন আবিষ্কার করছে। চিন্তা করেন, তাই না? আগে হজে গেলে কী হতো জানেন? হজে গেলে জাহাজে অনেক সময় লাগতো, 3-6 মাস সময় লাগতো। তারপরে ওই যে বমি হতো, জাহাজে একবার বমি হয়। তারপরে ঠান্ডা মাটিতে পা রাখা যায় না, তো পায়ে নানা সমস্যা। যদি লোহার আঘাতে পায়ে যদি কোনো ক্ষতের সৃষ্টি হয়, তাহলে একেবারে ইনফেকশন হয়ে যায়, মরার মতো অবস্থা হয়ে যায়, অনেক লোক মারাও যেত। কিন্তু আজকাল এসির মধ্যে বসে একেবারে কনকট বিমান, হ্যাঁ, বিমানে বসে আরামসে মোবাইল টিপতে টিপতে করতে করতে একেবারে জেদ্দা বিমান মধ্যে, কি আরাম, যে সেলফি তোলে, আই এম হেয়ার নাও, আই এম, হ্যাঁ,
ল্যান্ডিং জেদ্দা বিমানবন্দর, তাই না? এরকম অনেকে দেয় কি উল্লাস আনন্দের চোটে আর বাঁচে না, আমি জান্নাতে টিকিট আনতে যাচ্ছি, তাই না? তাও কি বড় লোকদের জন্য, গরিবদের জন্য আল্লাহ নাই। ওই যে পদ্মা নদীর মাঝে মানে পড়ছিলাম যে ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে, ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে, গরিবের কুড়ে ঘরে উকি দেন না। আসলে তো তাই। কত মানুষ সারাদিন না খেয়ে থেকে এক ফুট মুড়ি খায়, এক ফুট মুড়ি খায়, একটু চিড়ি খায়, এটা চিড়ে খায়, একটু মরিচ দিয়ে চিড়ে খায়। এমনও গরিব আছে যারা লজ্জায় কথা বলতে পারে না, আমি জানি। অথচ বড় লোকরা মুরগির রান, খাসির কলিজা ভুনা, হালিম, তারপরে নান্নার বিরিয়ানি, কলা, কয়েক প্রকার ফল ফলারি না খাইলে তাদের হয় না। এটা কি রোজা? এটা কি রোজা বলে? এটা রোজা বলে না। আপনি না খেয়ে থাকবেন, একদিন, 2 দিন, 3 দিন না খেয়ে থাকেন, এইটা হলো রোজা। আপনি 2-3 দিন না খেয়ে থাকেন, দেখেন ক্ষুধার জ্বালাটা কি, কষ্ট কাকে বলে। এই কাজটা কারা করে? ইহুদিরা করত। হিন্দুরা রোজা থাকে, হিন্দুরা রোজাকে বলে উপবাস, বুঝছেন? এই ধর্ম নিয়ে চলছে দারুণ দারুণ ব্যবসা আর কি বন্ধুরা। তো যাই হোক, কথা অনেক, তো 46 মিনিট হয়ে গেছে। আমার মাথা ঘুরতেছে, ইফতারি শুরু হবে, সূর্য মামা ডুবে যাচ্ছে, ওই যে সূর্য ডুবে যাচ্ছে। আমাদের জীবনের সূর্য একদিন নিভে যাবে। তো বন্ধুরা, আমি কোনো ধর্মের প্রতি আমার হিংসা বিদ্বেষ ঘৃণা নাই। আমি মনে করি যে ও মাই গড বন্ধুরা, এই দিকে দেখেন বড় 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 লেবুগুলো বাতাস লাগছে তো, এই দেখেন, ও মা গো, শত শত লেবু ধরে গেছে। এই দেখেন, এই যে লেবু, তারপরে এই যে লেবু, তারপরে এই যে লেবু, প্রচুর লেবু। ও এটা আরেকটা গাছ আছে তো, এই গাছ থেকে ঝরে গেছে, দেখছেন? এই গাছ থেকে লেবুগুলো ঝরে গেছে, দেখছেন? ওইটা হচ্ছে আরেকটা, ওইদিকে আরেকটা লেবু গাছ আছে তো, মোট লেবু গাছ আছে 4টা। ওই যে নিচে যেটা না, ওই যে নিচে যেটা, ওটাতে দেখালাম এর আগে। সেগুলো আমি এখানে রাখছি, চলেন সেগুলো এখানে জমায় রাখছি। এই যে আগে যেগুলো দেখাইছি, কই, এই যে আগেরগুলো, এই যে দেখছেন, দেখা যায় কিনা আমি জানি না। এই যে, আর ওই পাশে ওগুলো, এই যে আমার হাতে, এটা আছে বড় সাইজের লেবুটা। আর ওটা এর আগে যেটা দেখালাম না, ওটা হলো কাগজি লেবু, আর এটা হচ্ছে বড় লেবু। ওটা হচ্ছে কাগজি আর এটা হচ্ছে বড় লেবু আর কি। যাক, সব তার ইচ্ছা। তো এখানে কিছু শিক্ষণীয় আছে বন্ধুরা। আপনি দেখেন যে পৃথিবীতে যত মাছ আছে, তাই না? মনে করেন যে একটা মাছে 25 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ, একটা কট মাছে 80 লক্ষ ডিম দেয়। কত দেয়? 80 লক্ষ ডিম দেয়। আবার একটা অক্টোপাসে 1 কোটি ডিম দেয়। আবার একটা সানফিশে 13 কোটি ডিম দেয়। কত? 13 কোটি ডিম দেয়, ভাবা যায়? একটা সানফিশগুলো মানুষে খায় না, কারণ ওর খালি মাথা, বুঝছেন? পিছনে মাংস কম তো। সানফিশ একেবারে 4 কোনা, চান্দা মাছের মতো, আমাদের দেশে চান্দা মাছের মতো, এরকম সাগরে এক রকম মাছ আছে সানফিশ। তাহলে মাছে প্রচুর পরিমাণে ডিম দেয়, থাকে কটা? অল্প। দেখা গেল যে 25 লক্ষ ডিমের থেকে মাত্র 1000 বাঁচে, ঠিক আছে? আচ্ছা, আবার দেখেন যে এই সময় গাছে তো দেখলেনি, তাই না, যে লেবু গাছ, প্রচুর লেবু, গত বছর 200-300 লেবু ধরে গেছিলো, তাই না? এই দেখেন, এই যে এটা কিন্তু আমি হাতে রাখি নাই, আবার কে কি মাইন্ড করে নাকি, এই যে দেখছেন, এই যে আর ওই যে তলা আছে, প্রচুর আছে। তো এভাবে ঝরতে থাকে। তাহলে গাছের বেলা দেখেন যে একটা আম গাছের একটা থুকা দেখছেন না, আম গাছের থুকা দেখছেন না, একটা আম গাছের থুকায় মনে করেন যে এরকমটি বোল আসে, দেখেন এইভাবে একেবারে এই পরিমাণ বোল আসে। এই দেখেন, এই যে এরকম বোল আসে না, তাই তো? এরকম বোল আসে, প্রচুর বোল আসে, এই যে এরকমটি প্রচুর বোল আসে।
পরে দেখা যায় যে ওই এতগুলো এই 500 বা 1000টা ফুল থেকে মাত্র একটা আম থাকে। আবার কোনো কোনো ডালে আম থাকেই না। এটা হচ্ছে আপনার ই গাছ, ওই যে কী জানি বলে, তুলসী গাছ। ওই তুলসী গাছটা তুলে ফেলা দিয়েছি টপ থেকে, বুঝছেন? এই আমের যে মুকুলগুলো আসে না, এরকম থাকে। হয়তো কোনো কোনো থুকায় একটা আম, কোনোটা 4-5টা আম, কোনোটা 10টা আম, তার বেশি তো থাকে না, তাই না? বেশি আম থাকলে তো ছিঁড়ে যাবে। তো আল্লাহ পাক ইচ্ছে করলে কিন্তু আবার সব আম রেখে দিতে পারেন। দেখেন যে এই যে সরিষা গাছের একটা দানাও কিন্তু নষ্ট হয় না, আবার আম গাছের দানাগুলো ঝরে যায়। এখানে কিন্তু শিক্ষণীয় আছে জ্ঞানীদের জন্য, তাই তো? এই যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, আমড়া গাছ, জলপাই গাছ, কত এত পরিমাণে আসে, যেখানে 1000টার মধ্যে 2 সাইডে থাকে আর বাকিগুলো ঝরে যায়। মাছের বেলা তো বললাম, গাছের বেলা বললাম, মানুষের বেলা বলি। মানুষের বেলাও কিন্তু তাই। মনে করেন যে একটা কন্যা শিশুর পেটে কত ডিম্ব থাকে জানেন? 5 লক্ষ। 5,500,000 এগ দেয়ার আর অ্যাভেলেবেল ইন দ্য জরাউর, ইংলিশটা ভুলে গেলাম, যাক। তো 5 লক্ষ ডিম্ব থাকে মায়ের জরাউতে। তো ওই 5 লক্ষ ডিম্ব থেকে প্রতি 28 দিন পর পর একটা ডিম্ব পরিপক্ক হয়ে, মানে মায়ের যে নাভির নিচে 2 ইঞ্চি 3 ইঞ্চি নিচে বা 4 ইঞ্চি নিচে, এবং জরাউর 2 পাশে 2টা থলি থাকে, একটা ডান পাশে একটা বাম পাশে, ডিম্ব থলি। তো যদি ডান পাশ থেকে এই মাসে একটা ডিম্ব পরিপক্ক হয়, পরের মাসে বাম পাশ থেকে পরিপক্ক হয় একটা, ঠিক আছে? প্রতি 28 দিন পর পর। তাহলে এই ডিম্বটা পরিপক্ক হয়ে আস্তে আস্তে জরাউতে আসতে যে সময় লাগে, তত সময় জরাউর 3 দেয়াল, অর্থাৎ জরাউর উপরিভাগে ডান পাশে আর বাম পাশে 3 দেওয়ালে রক্ত জমে মায়ের জরাউতে। এরপরে ওই ডিম্বটা যদি জরাউতে এসে নিষিক্ত হয়, পিতার সাথে যদি মাতার যদি মানে মিলন হয়, তাহলে ওই ডিম্বটা ভ্রূণ আকারে অর্থাৎ বাচ্চা আকারে তৈরি হয়ে যায়। হ্যাঁ, বাচ্চা হয়ে গেলে তখন আপনার তো সে পৃথিবীতে আসতে পারলো। আর যদি সেই ডিম্বটার সাথে পিতার যদি মিলন না ঘটে, তাহলে ফেটে যায়, ডিম্বটা ফেটে যায়। এটা গড গিফটেড প্রসেস সিস্টেম, মানে আল্লাহ প্রদত্ত নিয়ম বিধান। আর ওই ডিমটা যখন আসে তখন ফেটে গেলে ওই একই সাথে ওই জরাউর দেওয়ালে যে রক্ত জমে থাকে 3 দেওয়ালে উপরে আর ডানে বামে, ওটা ওই মাসিক আকারে বেরিয়ে আসে, যেটাকে বলা হয় মেনস্ট্রুয়েশন বা হাইজ নেফাস বা মেনোপজ, যে যাই বলে বলুক, সমস্যা নাই। এই হলো বিষয়। এটা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষের বেলা সমান। কিন্তু এই অন্ধ মুসলমান কি করে জানেন? মেয়েদের মুসলমানি দেয়, অর্থাৎ মেয়েদের যে যোনির অগ্রভাগে একটা অংশ আছে, বিশেষ অংশ, যেটা মেয়েরা উত্তেজিত হলে শক্ত হয়ে যায় এবং পুরুষের দ্বারা ঘর্ষণের ফলে তৃপ্তি লাভ করে। সেই তৃপ্তি 12টা বাজায় ফেলায়। অন্ধ জাতি। মেয়েদের যোনিপথের মাঝখানে সিমের বীজের মতো একটা অংশ থাকে, যেটার লিঙ্গের ঘর্ষণের ফলে তারা পুলক, শিহরণ অনুভূতি, আনন্দ, স্বর্গীয় অনুভূতি লাভ করে। তো সেই লাভের গোষ্ঠী কিলাই সেই মেয়েদের ওই যে যোনিপথের যে অগ্রভাগটা, সেটা কেটে ফেলে দেয়। পরে ওটা আর উত্তেজিত হয় না, তারা মানে মিলনে তারা মজাও হয় না, বুঝছেন? এটা আছে আফ্রিকাতে হয়, আমাদের বাংলাদেশে হয় না। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে এগুলো হয় না, মেয়েদের কাটে না। আফ্রিকার 17টা দেশে মুসলমানি হয়, আরবেও হয়, জেনে নিন বিষয়টা। আবার দেখেন যে এই যে পুরুষের যে এই যে মাত্র খাতনা, এটাও কিন্তু একটা ঈশ্বর বিরোধী কাজ, এটাও একটা শিরকের অংশ, এটা অন্যায়। কারণ দেখেন যে সৃষ্টিকর্তা এইভাবে সৃষ্টি করে, দেখেন এই দেখেন এই যে মনে করেন এই যে একটা ফলের পাপড়ি, তাই না? এই যে একটা ফলের পাপড়ি, সামনে একটা অগ্রভাগ আছে, এই যে একটা অগ্রভাগ আছে। তো এটা এমনিই মিলে যায়, এই যে অগ্রভাগটা আছে, দেখছেন? এই যে অগ্রভাগটা আছে, এটা মিলে যায় কিন্তু। হ্যাঁ,
মিলে যায়, এখান থেকে ওই যে প্রজাপতিরা এখানে বসে, এটা পরাগায়ন ঘটে, মিলন ঘটে, তাই না? আর এই যে বিষয়টা দেখেন, এই যে পুরুষদের খাতনা দেওয়ার আগে এরম থাকে, এই দেখেন, এই যে এরম থাকে, বুঝছেন? এই যে পুরুষদের খাতনা দেওয়ার আগে এমন থাকে, এই যে দেখা যায়, এই যে এরম থাকে, দেখেন এরম থেকে পুরুষদের লিঙ্গের অগ্রভাগটা এরম থাকে। খাতনা দেওয়ার আগে এরম থাকে। তো খাতনাটা যখন কেটে দেওয়া হয় তখন এরম হয়ে যায়, এরম সামনেটা হা হয়ে যায়, এই যে দেখেন, এই যে এরম। এখন কথা হচ্ছে যে এরম যখন হয়ে যায় তখন এই লিঙ্গের অগ্রভাগটা, যে অগ্রভাগ আছে না, ওই অগ্রভাগটা ছুলে যায়, বহুবার ছুলে যায়। হ্যাঁ, ওই লুঙ্গি যারা পরে, লুঙ্গির ঘষায় ছুলে যায়, আন্ডার প্যান্টের ঘষায় ছুলে যায়। এটা তো কেউ বলে না, ভাই ভাইরে বলে না, ছেলে বাপরে বলে না, বন্ধু বন্ধুরে বলে না। হ্যাঁ, শুধু মনে মনে কষ্ট পায়। অগ্রভাগ ছুলে আর ওখানে আবার নতুন চামড়া গজায়, তো লিঙ্গটা মাশাআল্লাহ একেবারে ওই ইসের মতো, ওই যে তালের আঠির মতো হয়, শক্ত হয়। হ্যাঁ, তো ওই লিঙ্গটা নারীরা মনে হয় মজা পায় বেশি, মুসলমান নারী। এর জন্য হুজুরদের প্রতি মানুষের অগ্রসর, কারণ হুজুরা ভালো প্লেয়ার এই ব্যাপারে, সেক্সুয়ালি ব্যাপারে হুজুরা ভালো প্লেয়ার। হ্যাঁ, তো হুজুরকে মানুষের পছন্দ করে এবং অকাতরে তার যৌবন বিলিয়ে দেয় হুজুরদেরকে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে আর কি। যেহেতু তারা এই জিনিসটা আবিষ্কার করছে। কিন্তু এই লিঙ্গের অগ্রভাগে তো লিঙ্গের অগ্রভাগটা ঘষায় ওই যে সেন্সিটিভিটি যেটা আর কি, মানে অনুভূতিবাহী তার যেটা, সেটা ছিঁড়ে যায়। একটা ঘর্ষণের ফলে যে পুলক শিহরণটা থাকার কথা ছিল না, সেটা আর থাকে না, সেটা লুঙ্গির ঘষায় শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। থাকে একটা মুথা চেনেন, ওই যে নারকেল গাছ, তারপরে তাল গাছ, এগুলো কেটে ফেললে নিচে মুথা থাকে। আবার আগেকার দিনে ডুঙ্গা ছিল, ডুঙ্গায় করে নৌকোর বিকল্প মানুষ চলাফেরা করতো। তাল গাছ কেটে তাল গাছের মাঝখানের যে বুপোগুলো বলে, শ্বাসগুলো আছে, ওগুলো ফেলে দেওয়া হয়, আর একটা খোল রাখা হয়, গর্তটা রাখা হয়, ওইটা আবার যে শুদ্ধ থাকে, মানে মুথা সহ, মানে শিকড় সহ তোলা হয়, ওরকম দেখি। তো ওই মুথার মতো মনে হয়, লিঙ্গের অগ্রভাগটা মুথার মতো আগে, কিন্তু মজা পাওয়া যায় না। এটা সৃষ্টিকর্তা বিরোধী একটা কাজ। তারপরও এটা কিন্তু কোরআনে নাই, এই যে খাতনাটাও কোরআনে নাই। আবার ওই যে আপনার খাতনাটা কোরআনে নাই। তারপরে আপনার ওই যে দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, এগুলো কোরআনে এক জায়গাও নাই। আবার কোরআনে যে সততার কথা আছে, তা আবার আমাদের মধ্যে নাই। ওই যে আগে বললাম না, আমাদের যত সেক্টর আছে দেখবেন খালি চোর, আর চোরদের জন্য হুজুরা আছে, বলে যে আপনি কোনো সমস্যা নাই, আপনি চুরি করতে থাকেন না, আপনি করেন, তারপরে হজে যাবেন, একবার হজে গেলে আপনার সব পাপ মাপ হয়ে যাবে। এই সমস্ত ভণ্ডামি আর কি। যাক, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। আমরা যেমন কর্ম করি তেমন ফল পাই। আপনি দেখেন, আপনি মনে করছেন যে আপনি টিচার, আপনার মানুষের সম্মান করে, আপনি মনে করছেন আপনার অনেক টাকা আছে, আপনার মানুষ ভারী সম্মান করে, আপনার অনেক লাঠি আছে, ঘরে অস্ত্র আছে, আপনার মানুষের সম্মান করে। হ্যাঁ, আপনি উঁচু বংশের পুলা, সৌদের বংশের পুলা, আপনার মানুষের সম্মান করে, আপনি এটা মনে করেন, তাই না? কিন্তু সুখ তো টাকা দিয়ে কেনা যায় না ভাই, আর সুখ তো লাঠি দিয়ে আদায় করা যায় না ভাই, আর সুখ তো অস্ত্র দিয়ে কেনা যায় না ভাই, আর সুখ তো বংশীয় হলেই কেনা যায় না ভাই। মোড়লের গল্পটা শুনছেন না? মোড়ল, এক মোড়লের অসুখ হলো, তারপরে কবিরাজ আসলো। কবিরাজ আসার পরে তারপরে কবিরাজ বলো যে ওনাকে সুস্থ করা যেতে পারে, সুখী মানুষের জামা লাগবে, সুখী মানুষের জামা। পরে ছেলেরা সুখী মানুষ খোঁজা শুরু করলো। তো খুঁজতে খুঁজতে সুখী মানুষ পেয়েও গেল, কিন্তু সুখী মানুষের জামা ছিল না। এজন্য শত কষ্টের মাঝে লাখো কষ্টের মাঝে একটু হাসির মূল্য অনেক। 98 সাল
1998 সাল, তখন আমি একটা মার্কেটিংয়ে চাকরি করতাম, আইডিয়াল মার্কেটিং প্রজেক্ট, বিটিভি 21 টিভিতে, বিটিভি আর 21 টিভি ছিল তখন, 96, 97, 98 ওই সময়ের কথা। তো ইটিভি ছিল আর বিটিভি ছিল, আর কোনো চ্যানেল ছিল না। তো ইটিভিতে ওই আইডিয়াল মার্কেটিং প্রজেক্ট 563 পেয়ারাবাগ মগবাজার ঢাকা, এটা অ্যাড হতো। আমি ওই মার্কেটিংয়ে চাকরি করতাম। তো মার্কেটিংয়ে চাকরি করতে করতে আমিও মার্কেটিংয়ে চাকরি করি, আমার মতো আর এক ভাই আছে, সেও মার্কেটিংয়ে চাকরি করে। তো বললাম, ভাই কী খবর, কেমন আছেন টাছেন? ভালো। বলে, আপনি এই লাইনে কে? আমি তো আল্লাহ আমারে পরীক্ষা নিচ্ছে, কারণ আমার বড় ভাই নাই। আমি আবুল বাশার, আমার বড় ভাই নাই, আমার বাবাও নাই। ঘরে 4-5 জন, বড় বোনের 2 বাচ্চা, আমার 2 বোন 4 জন, আর 2 ভাগ্নে ভাগ্নি। 2 ভাগ্নে ভাগ্নি 2 জন, 2 বোন 4 জন, মা 1 জন, 5 জন, ভাই 1 জন, 6 জন। এই 6 জনের ভরণ পোষণ আমার করা লাগে, আমার আবার লেখাপড়া করা লাগে। তো আমি তো ভাই বিপদগ্রস্ত, যাক আল্লাহর পরীক্ষা। আপনি কেন কয়? ভাই আর বলেন না, আমি তেজগাঁ এক ভদ্রলোকে ইটালি যাওয়ার জন্য টাকা দিয়েছিলাম, 12 লক্ষ টাকা। সব কিছু, বাড়ি গাড়ি সব কিনে কেটে দিছিলাম, বিক্রি করে দিয়েছিলাম, কিন্তু সে আমারে বিদেশে পাঠায় নাই। তো সেই টাকা ফেরত নেওয়ার লাগে দেল দরবার চলতেছে। তো ফেরত পাবো কিনা আমি জানি। আর এ লোকের সাথে দেখা হয় নাই, বুঝছেন? তো লোকটা কলা বেচে। এখানে কিন্তু শিক্ষণীয় রয়েছে বন্ধুরা, এই গল্পটা শিক্ষণীয় রয়েছে। যে লোকটা আজকে ইটালি থাকার কথা ছিল, স্বপ্নের দেশে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবে, সে বাড়ি বেচছে, জমি বেচছে, গরু বেচছে, ছাগল বেচছে টাকাও দেছে, বিশ্বস্ত মনে হয়েছে বলে দেছে। পরে দেখা গেল যে আসলে সে একটা লম্পট। সে টাকা দেবে কিনা, বা এই টাকার পরিবর্তে মাইরে ফেলছে কিনা, এটা বা কে জানে। আমিও টাকা দিয়ে ধরা খাইছিলাম। ওর নাম আছে মুজিবর, উনি আছে মেশিন ইয়কম্যান। ওনার বাড়ি হলো মুন্সিগঞ্জ, থাকতো তেজগাঁও বেগুনবাড়ি। তো ওরে আমি 20,000 টাকা দিয়ে ধরা খাইছিলাম ওই সময়, সেই 96, 97 সালে, 98 সালে। তো মনে করেন যে এখন 1 ভরি স্বর্ণের দাম কত? 1 ভরি স্বর্ণের দাম হচ্ছে আপনার 2,70,000 টাকা বর্তমান বাজার। আর তখন আমি তার 4 ভরি স্বর্ণের দাম দিছি, তার মানে বর্তমান বাজারে কত টাকা হবে? 8 লাখ টাকা, আর 4 সাথে 28, 10,80,000 টাকা সমান বর্তমান বাজারের, 11,000 টাকা সমান। চিন্তা করেন, আমি আমার ব্যবসার টাকা দিয়ে আমার ব্যবসাটা নষ্ট হয়ে গেল। আমার ছোটো বোনের বিয়ের জন্য কিছু টাকা দিলাম, সেটাও মার গেল। পরে আমার ব্যবসাটা নষ্ট হয়ে গেল, আমিও আজকে কোটিপতি থাকতে পারতাম। যাক বন্ধুরা, অনেক শিক্ষণীয় আছে। তো এইভাবে কেউ লোভে পড়ে যাবেন না। হ্যাঁ, পৃথিবীটা অনেক সুন্দর। ওই যে বললাম না যে 5 লক্ষ ডিম্ব থেকে আমরা কয়জন ভাইরা পৃথিবীতে আসার সুযোগ পাই, তাই না? এই বিষয়টা খেয়াল রাখবেন। তো পৃথিবীতে মানুষ হিসেবে জন্মটা বড়ই সার্থক, তাই না? সেই সৃষ্টিকর্তার গুণগান গাইবেন। তবে যারা এই যে ধোঁকাবাজি করে, এদের থেকে সাবধান থাকবেন, ঠিক আছে? পৃথিবী অনেক সুন্দর, আর মানব জনবড় সার্থক জনম, ঠিক আছে? এরপরে যদি আপনি ভালো কাজ করেন, নিশ্চয়ই ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না। 100% ভালো কাজের কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। আজকে যারা মনে মনে সন্দেশ খাচ্ছেন, মনে মনে সন্দেশ খাইলে মন ভরবে কিন্তু পেট ভরবে না। আমার প্রত্যেকটা বাক্য আপনারা চিন্তা করবেন। মনে মনে সন্দেশ খাইলে মন ভরবে, পেট ভরবে না। এই পৃথিবীতে আসতে পারলে সৌভাগ্য, তাই না? এরপরে ভালো কাজ করলে তো ভালো হবে, তাই না? খুব সহজ ব্যাপার। এইটাকে নিয়ে চলে যত ধান্দাবাজি, যত ধোঁকাবাজিমূলক প্রতারণামূলক ব্যবসা, ঠিক আছে? এই ব্যবসা থেকে সাবধান থাকবেন, আর ভালো কাজ করবেন। ভালো কাজ করবে আপনি পৃথিবীতে এই পুরস্কার পেয়ে যাবেন। আর বাকিটা মরার পরে অন্তত শান্তিতে মরতে পারবেন যদি আপনি মানুষকে কষ্ট না দেন। মানুষকে কষ্ট দিলে আপনি শান্তি পাবেন না, ইহকালেও পাবেন না, পরকালেও পাবেন না। আপনি যদি পাপ করেন, তাহলে সেই পাপের ভাগ আপনাকে বহন করতে হবে। তারপরে আপনি যদি ভোগ না করেন, তাহলে আপনার সন্তানরা এই পাপের ভাগ ভোগ করবে। বোঝা গেছে বিষয়টা? তো বন্ধুরা, আজকে এই বন্ধু রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। সূর্য ডুবে যাচ্ছে, ইফতারের সময় হয়ে গেছে। ওই যে সূর্য মামা ডুবে যাচ্ছে, দেখছেন? ওই যে সূর্য মামা ডুবে যাচ্ছে। ওযু গোসল করি,
আপনারা আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি আমার রোজা কবুল করে। হ্যাঁ, আমি মুসলমানের সন্তান, কিন্তু বিভিন্ন ধর্মের ছাত্র। আজকে প্রায় 30-35 বছর ধরে আমি এই ধর্ম নিয়ে গবেষণা করি। আমি মূলত মাদ্রাসা লাইনে পড়ছি, 4টে মাদ্রাসায় পড়ছি। তারপরে 1990 সালে যশোর জেলার ঝিকরগাছা থানার বাঁকড়া থেকে 1990 সালে আমি কারিয়ানা পাশ করি। তারপরে আবার 2002-এ ইসলামিক স্টাডিজে মাস্টার্স করি। ঠিক আছে, মাস্টার্স করার পরে আমার ওই ধর্মের প্রতি একটা আগ্রহ বেড়ে যায়। এই ধর্মীয় বইগুলো পড়া, তো ওই যে আগের থেকে পড়া শুরু করি আর কি। এই আস্তে 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 পরে চিন্তা করলাম যে আমার এই বিষয়গুলো, এই ধর্মগুলো মূলত ফটোকপি, বুঝছেন? এই বেদে যা আছে কোরআনে তাই আছে, তাওরাতে তাই আছে, জবুরে তাই আছে, বাইবেলে তাই আছে, ত্রিপিটকে তাই আছে। আমি আরে এবার জেনতা বেস্তা অবস্থায় আমি মজার ব্যাপার, তো একই বিষয়, এটা তো ফটোকপি। পরে যারা বিজ্ঞ, যারা অভিজ্ঞ, তারা বলতেছে যে আসলে ফটোকপি। এই পার্সি ধর্ম থেকে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মের ধর্ম, আর এই পার্সিরা অর্থাৎ আর্যরা এই ভারতবর্ষে আসে, তখন তারা এই ভারতবর্ষে এই ধর্ম প্রচার করে। একই বিষয়, ঠিক আছে? সো পৃথিবীতে আসবে শান্তি কবে? যদি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একজামাত হবে, শান্তি আসবে তবে। আসুন আমরা শান্তি প্রতিষ্ঠা করি, মানুষ হই, মানুষকে ভালোবাসি। সৃষ্টিকে ভালোবাসলেই স্রষ্টাকে ভালোবাসা হয়। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।